আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি শীতে মজাদার 2 রকমের পাকোড়া। একটা ব্যাটার দিয়ে আজকে আমি 2 রকমের পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াটা শীতের সময় আমরা সবাই তৈরি করে খেয়ে থাকি, অসাধারণ হয় খেতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কী সাইজ করে আমি কেটে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানের মধ্যে পানি দিয়ে ফুটাতে দিয়েছিলাম। পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম এখানে ফুলকপিটা, এবং এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ আদা বাটা ও 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেবো। এখানে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই মশলাগুলো এখানে ব্যবহার করলে এই ফুলকপির পাকোড়াটা খেতে পানসে হবে না, খেতে অনেকটা মজা হয় এভাবে ব্যবহার করলে। আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো একটু ভাপ দিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আমি কয়েকটা সিম। সিমটা দিয়ে আমি 2 মিনিট মতো এখানে সিদ্ধ করে নিব, তাহলে সিমটা হয়ে যাবে। যেহেতু আমি আজকে 2 রকমের পাকোড়া তৈরি করে দেখাবো, একের মধ্যে 2, একটা ব্যাটার রেডি করে আপনারা 2টা পাকোড়া তৈরি করতে পারবেন। এখানে আমি আবারও একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 1 কাপ বেসন, 2 টেবিল চামচ চাউলের গুঁড়া ও 1 চিমটি পরিমাণ খাবার সোডা কিংবা বেকিং সোডা দিয়ে নিয়েছি, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মাংসের মশলা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া ও 1/2 চা চামচ লবণ ও একটু ধনিয়া পাতা কুচি নিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু আমি মিশিয়ে নিব সবগুলো উপকরণ, এবং এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। আমি দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। চাউলের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে পাকোড়াটা খেতে ক্রিস্পি হবে। ও বেকিং সোডাটা দিবেন অবশ্যই, এটা দোকানে ব্যবহার করে থাকে, এটা দেওয়ার কারণে পাকোড়াটা বেশি মুচমুচে হয়। এখানে ব্যাটারটা আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে পাকোড়াটা ফুলবে ভালো। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ঘনত্বটা এই মুহূর্তে আমি দেখিয়ে দেব। 1 আঙ্গুল চুবিয়ে এভাবে আঙ্গুলে লেগে থাকলে বুঝে নিতে হবে হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি, প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে সেই সেদ্ধ করে রাখা ফুলকপি ও শিমগুলো আমি পানি ঝরাতে একটা স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম। সেই ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে আমি এখন ভেজে নিব। প্রথমে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এই শীতের সময় এই ফুলকপি পাকোড়া আমরা সবাই খেয়ে থাকি, এটা সবাই জানে কিভাবে ভাজতে হয়। তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি নতুন আপুদের জন্য। দেখতে পাচ্ছেন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। পাকোড়াগুলো প্রচুর পরিমাণ ক্রিস্পি হয়েছিল আর খেতে তো অসাধারণ হয়েছিল। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে পাকোড়াগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে। ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি পাকোড়াগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি তেলটা ঝরিয়ে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এবার আমি শিমের পাকোড়াটা ভেজে দেখাবো এক ব্যাচ। সিম নিয়ে নিয়েছি, সিদ্ধ করা যে সিমগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেই সিমগুলো দিয়ে সেই একই ব্যাটারে আমি ডুবিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি, এবং সিমের পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে ফুলে উঠেছে, আমি দেখিয়ে দেব। এই সিমের পাকোড়াগুলো আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভেজে নিব ব্রাউন কালার করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। বেকিং সোডাটা দেওয়ার কারণেই এই পাকোড়াগুলো এমন ফুলকো হয়েছে। হোটেল স্টাইলে এভাবেই তৈরি করে, হোটেলে যারা তৈরি করে এভাবে একটু বেকিং সোডা দিয়ে দেয়, যার কারণে পাকোড়াগুলো ফুলকো হয় আর অনেকটা সময় ধরে মচমচে থাকে। বেকিং সোডাটা দিলে অনেকটা সময়, দীর্ঘ সময় ধরে পাকোড়াগুলো মচমচে থাকবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আমার ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি উঠিয়ে নিব সিমের পাকোড়াগুলো। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলকপি ও সিমের পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে।